সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মানে বাঙালির ঘরে ঘরে পিঠে খাওয়ার দিন। তো আজকে আমাদের অলরেডি পিঠে বানানো শুরু হয়ে গেছে বিকেল বিকেল। ওই যে পিঠে দেখতে পাচ্ছ বাগানের মধ্যে মা পিঠে বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো আজকে আমরা পিঠে খাবো, মা পিঠে বানাবে আর আমরা পিঠে খাবো। তো এর থেকে ভালো আর কি হতে পারে। তো চলো আজকে মা কি পিঠে বানাচ্ছে, কেমন করে বানাচ্ছে তোমাদের সবকিছু শেয়ার করবো। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আজকে পিঠের সমস্ত জিনিসপত্র গোছানো চলছে। আজকে কি পিঠে হচ্ছে মা? বলো, এখন কি করছো সেটা বলো। চিতই পিঠে, সাজের পিঠে। সাজের পিঠেটাই সবাই চেনে, তাই না? এই দেখো, এই যে উনুনটা, এখন এই উনুনে আমাদের পিঠে হবে। ছাই দিচ্ছ কেন? একটু কাঠে করবো তো, হ্যাঁ, কালিটা তুলতে পারি সহজে। ও আচ্ছা আচ্ছা। তা এখন আমাদের সাজের পিঠে হবে। একটু ভেজে আরো জল লাগবে? মাটি দেয় না? মাটি দিলে কামড়ে ধরে, ও ছাই দিলে সুন্দর উঠে যায়। ছাই সার মিশিয়ে। আচ্ছা আচ্ছা, বাহ, এটা তো ভালো নিয়ম, জানতাম না তো। মিশিয়ে নিয়ে যে কত ইয়ে। কি হয়েছে? তোদের এখন এদিকে আসতে দেওয়া যাবে না। এই দেখো, এরা মানে এই যে পিঠে বানানো হচ্ছে, ওরা এখানে আসবে বলে দেখো কেমন করছে। এই যে ওদেরকে এখানে আটকে রাখা হয়েছে, ওরা এখন এই ভিতরে আসবে বলে দেখো এরকম চিল্লামিল্লি করছে। ওখানেই থাকো, এখন এদিকে আসা যাবে না। কি হয়েছে? এখন এখানে আসা যাবে না, এখানে আসা যাবে না। না না, তোমরা এখন এখানে আটকানোই থাকো। ওখানে পিঠে বানানো হচ্ছে, তোমাদের খেতে দেওয়া হবে, এখানে চুপ করে বসো। না, তোমরা একবার হাড়ির উপর উঠে যাবে, একবার উনুনের উপর উঠে যাবে। বসে থাকো এখানে। তো এই যে উনুন কিন্তু ধরে গেছে, একটু সময় লাগবে না আগুনটা হতে। দেখি একটু কেমন আগুন হচ্ছে। বাহ, তো দেখো আগুন কেমন জ্বলছে, উনুনে দাও দাও করে আগুন জ্বলছে। আর আমাদের এই সাজের এটা হচ্ছে লোহার, সাধারণত মাটির হয়, কিন্তু এটা আমাদের লোহার আছে। এতেও বেশ ভালোই হয়, তাই না? প্রত্যেক বাড়ি করে মা। দাঁড়াও, হ্যাঁ। তো পিঠে বানানোর প্রস্তুতি দেখো, প্রথমেই তেল দিচ্ছে মা। কি সাদা তেল নাকি সর্ষের তেল? সাদা তেল। তো সাদা তেল দিচ্ছে। পিহু, তুমি কি খাবে পিঠে? আচ্ছা, পিহু তো পিঠে খেতে খুব ভালোবাসে। এইগুলি হচ্ছে সাজের পিঠে, তাই না? জানো? কই দেখি কোনটা সাজের পিঠে। এইগুলি, তুমি জানো এগুলো সাজের পিঠে? হ্যাঁ, আমার দিদা শিখিয়ে দিয়ে। আচ্ছা, তুমি তো সব শিখে গেছো। জানো কেন ওগুলিকে সাজের পিঠে বলে? কেন বলে? কেন কি দেখো, মাঝখানেরটা গোল, হ্যাঁ, তারপরে সব পাশের গুলি হচ্ছে লম্বা লম্বা, আচ্ছা, অনেক রকমের হয়। তাই আচ্ছা, সাজের পিঠে। ওদিকে তো পিঠে বানানো চলছে, আর তোমাদেরকে একটু একটু ফুলও দেখিয়ে দিই। ওমা, এইগুলোকে কি বলে? চেরি গোল্ড না? হ্যাঁ, তো এই যে এইগুলো দেখো চেরি গোল্ড হয়েছে, কি সুন্দর বাগানে। তো পিঠে তো খাবোই, তার সাথে একটু ফুলগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, ওগুলো তো পিটুনিয়া। এই কালারটা কিন্তু দারুণ কালার, এত সুন্দর কালারটা। পিওর হাতে কি? এই দুধের হাতে। এটা দিয়ে কি হবে? এসো দেখাচ্ছি, এসো। আচ্ছা চলো, দিদার হেল্পিং হ্যান্ড। এই যে এইটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার এইটা এর মধ্যে নিয়ে, হ্যাঁ, এই যে এই লোহার এটাতে রাখতে হবে। দেখো, ও বাবা, আমি তো এগুলো জানিই না, তুমি শিখে গেছো? আমি শিখে গেছি। বাহ, দারুণ ব্যাপার তো। মাম্মা আজকে কি বলো তো? আজকে পৌষ সংক্রান্তি, আজকে পিঠে খাওয়াচ্ছি। ওরে বাবা, একদম ঠিক বলেছো। ওমা, বলো। বলেছিলাম না এইবার পর পর এর মধ্যে ঢালবে। হ্যাঁ, এই যে পিঠে হচ্ছে। আচ্ছা, এই যে তুমি যে এই গোলাটা বানিয়েছো, হ্যাঁ, এটা কি করে বানিয়েছো একটু বলো সবাইকে। হচ্ছে
2 কাপ গোবিন্দভোগের চালের গুঁড়ো, 2 ভোগ গোবিন্দ 2 কাপ 2 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো, হ্যাঁ, আর আর হচ্ছে 1 কাপ ময়দা, 1 কাপ ময়দা, আর 1 কাপের একটু কম সুজি। 1 এই কাপের পরিমাণে। কম একটু সুজি, মানে এই পরিমাণ নিয়ে তার মধ্যে গরম জলে মিশিয়েছো? হ্যাঁ, হালকা গরম জল। হালকা গরম জল দিয়ে মিশিয়েছে। তা তোমরা ফ্রেন্ডস শুনতেই পেলে মা এই যে গোলাটা কি করে বানিয়েছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, যারা হয়তো জানো না তো তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর এরকম সুন্দর করে বাড়ির উঠোনে বসে, বা বাড়ির উঠোন যদি না থাকে বাড়ির ছাদে বসে কিন্তু এই পিঠে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা আরে বাহ, দেখো এই জলের মধ্যে ঢাকনিটা রাখতে হবে। ও জলের মধ্যে রেখে দিতে হয় ঢাকনি। ইস, পুড়ে গেছে। বাহ, সুন্দর হয়েছে তো, দারুণ হয়েছে। তো দেখতেই পাচ্ছ একদম সাজের পিঠে কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও দারুণ হয়। আমরা একটু আগে আগেই শুরু করে দিয়েছি, কারণ সন্ধে হয়ে যায় খুব তাড়াতাড়ি, তো বাইরে বসে তো করা যাবে না, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, না হলে হবে না। তো চলো, বানানো চলছে। জলের মধ্যে আর এই দেখো ঢাকা দেওয়া হবে। থালাটা জলের মধ্যে রেখেছে কেন বলো তো? যেটা দিয়ে ঢাকা দেওয়া হবে সেটা একটু জলে রাখতে হবে। নাহলে ওটা গরম হয়ে যায়, হাত দেওয়া যায় না। পিঠেগুলো ভালো হয়। পিঠেও ভালো হয়। বাহ, কত কিছু শেখার জিনিস। উনুনের মধ্যে কেন দিচ্ছ আবার? দিতে হয়, পিঠে আগে ব্রহ্মাকে খাওয়াতে হয়। ওরে বাবা, কত কিছু দেখেছো, নিয়ম কানুন। বাহ, কি সুন্দর ব্রহ্মাকে দিয়ে দিল। এখন পিহুরানি খাবে। এই যে দেখো পিহুরানি, দেখো প্লেট নিয়ে অলরেডি দাঁড়িয়ে পড়েছে। এই যে, ওরে বাবা, পিহুরানি হচ্ছে সবার প্রথমে। আর এই যে ঝোলা গুড় দিয়ে পিউরানি পিঠে খাবে। আরে বাবা, কই দেখি একটু পিউরানির মুখটা দেখি। বালে, তো তোমাদেরকে একটু পিঠেটা দেখাই, কতটা সফট হয়েছে পিঠেটা। মা একটু ভেঙে দেখাও। একদম মানে তুলতুলে একেবারে সাজের পিঠে। মানে এইরকম তোমরা যদি বাড়িতেও বানাও তোমাদেরও কিন্তু এরকম সফট নরম তুলতুলে হবে। এই যে মা দেখাচ্ছে, দেখো পুরো একদম সফট। তো এগুলো কি করবে মা? কিছু তো বানাচ্ছে, কিছু দুধে ভেজাবে না? হ্যাঁ, এবার দুধে ভেজাবো। হ্যাঁ, পাটালি দিয়ে দুধ দিয়ে জ্বালিয়ে হ্যাঁ, ঘন করে জ্বালাবে। হ্যাঁ। বাহ, তাহলে আজকে তো একেবারে পিঠে খাওয়ার একদম পারফেক্ট দিন। আর এই যে এনাকে আর কি বলবো, ইনি হচ্ছে পিঠে খেয়েই যাচ্ছে। এই যে কেমন হয়েছে? সেই হয়েছে। আচ্ছা, ওই যে পিহু পিঠে খেলো না। তো ফ্রেন্ডস, আমি এখন চেষ্টা করে দেখি কেমন হয়। বেশি দিলে তার ধারটা লাগিয়ে ধারে বেশি আর বেশি অল্প তেল, আর দিতে হবে না। তো তেল লাগানো হয়ে গেল। কাট দিয়ে তুলে দিই। বাবা, তো এত প্লেন যায়, 2 মিনিট পর পর প্লেন যায়। তো দেখা যাক আমি কেমন পারি বানাতে। আসো পি, এখানে আসো। ঢাকা দেই। তুমিও বানাতে পারো? হ্যাঁ, শিখে নিয়েছি দিদার থেকে। আমিও জানি তোমার আগের থেকে। হয়ে গেল পিঠে বানানো। এই 10টা তো বাজে। পিঠে হোক, দেখা যাক আমার পিঠেটা কেমন হলো খেতে, তাই তো? হয়ে গেছে পিঠে। বাহ, দারুণ। বাহ, সুন্দর হয়েছে। মা, ভালো হয়েছে দেখো। বাহ, দারুণ। তো পিঠে বানাচ্ছি, একটু পিঠেটা খেয়ে দেখি কেমন হলো। ও, তুমি একটু খাও। খাবে না? অ্যাকচুয়ালি মা পিঠে খায় না, যেহেতু সুগার, তো একটুখানি টেস্ট করে। নরম হয়েছে।
তো মা এই পিঠেগুলো নিয়ে এখন ঘরে যাচ্ছে, ওগুলো কি দুধে ভেজাবে তাই? তো পিঠে নিয়ে এখন চলে যাচ্ছে ঘরে, দুধের মধ্যে ভেজাবে, মানে গরম গরম ভেজালে আরো বেশি টেস্ট হয়। তো এই যে দেখো দুধ কিন্তু টকবক করে ফুটছে। তো দুধ ফুটছে, তার মধ্যে মা এক এক করে সাজের পিঠেগুলো দিয়ে দিল। আর এরপর দিতে হবে স্বাদ মতন মিষ্টি, পাটালি হোক গুড় হোক, যে যেরকম পারবে সেই রকম মিষ্টি দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে ব্যাস পিঠে কিন্তু রেডি। মোটামুটি রেডি। তো মোটামুটি তো হয়েই গেছে। হ্যাঁ, কালারটা একটু সুন্দর হওয়ার জন্য হ্যাঁ। ও ঝোলা গুড় দিচ্ছ ঝোলা আবার? গুড় দেবো। আরে বাহ, পিঠে খায় মিঠের লোভে, তাই তুমি মিষ্টি দিচ্ছ? ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই শুভ পৌষ সংক্রান্তি। সবাই বাড়িতে অনেক অনেক পিঠে বানাও আর মন ভরে পিঠে খাও। তো তোমাদের সবার কেমন লাগলো আমার মার হাতের এই সাজের পিঠে সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।